গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কাতলা মাছের ভাপা দেখাবো। আর এই কাতলা মাছটা ভাপা করতে কি কি লাগছে দেখো। আমার লাগছে পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা। আমি এটা দিয়েই আজকে কাতলা মাছের ভাপা করব। চলো দেখতে থাকো। আর এই কাতলা মাছের ভাপা করতে আমার কি কি লাগছে তোমরা তো দেখলেই। এই পোস্তটা আমি দিয়ে দিলাম, এই সাদা সর্ষেটাও আমি দিয়ে দিলাম, আর আমি কাঁচা লঙ্কা 5-7টা মতো কুটেছি। কিছুটা আমি বাটবো, কিছুটা আমি কিন্তু রান্নার টাইমে দেবো। আমি এটা বাটবো। চলো বন্ধুরা, আমি বেটে নিই, তারপর তোমাদের রান্নাটা দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা কিন্তু বাটা হয়ে গেছে। এবার এই মাছগুলোর মধ্যে আমি অল্প করে নুন দিলাম, অল্প একটু হলুদ দেবো, আর এই যে এই লেবুটা কিন্তু একটুখানি মাখিয়ে নেবো, কারণ হচ্ছে মাছের তালে গন্ধটা লাগবে না। এই কাঁচা লঙ্কাগুলো দিচ্ছিল, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এই যে সমস্ত সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু জল দিয়ে এই জলটা আমি কিন্তু এই মাছের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা আমি এবার এর মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু আমার পুরোটাই ভাপাই হবে। তোমরা বাড়িতে এইভাবে করে খাবে, দেখবে মাছ ভেজে খাওয়ার থেকেও এই ভাপাটা কিন্তু অনেকটাই টেস্টি লাগবে খেতে। আর এই যে মশলার জলটা আছে, এটা অল্প করে উপর দিয়ে দিলাম। চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা আমি এই জলটা ঢেলে দিলাম। আমি কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়ে করছি, তোমরা কিন্তু লঙ্কার গুঁড়ো দিতেই পারো। আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমার আস্তে আস্তে হোক, আমি কিন্তু আস্তে করে দিলাম গ্যাসটা, আমার হোক ততক্ষণ। তারপর আমি তোমাদের 10 মিনিট পর ফিরে আসি। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখি আমার কতটা হলো। আমার গ্যাসটা কিন্তু খুবই আস্তে করা আছে। দেখো রংটা খুব সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্ট লাগবে এটা। আর আমি 3টে পাকা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। অল্প একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। বন্ধুরা আমি ওপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আর 2 মিনিটের মতো রেখে তারপর আমি মাছটা নামিয়ে নেব। বন্ধুরা দেখো, আমার মাছটা কিন্তু ফুটে উঠেছে, আমার মোটামুটি হয়েও গেছে। এবার কিন্তু আমি মাছটা নামিয়ে নেব। আমি ঢাকাটা খুলে দেখি একটু। হ্যাঁ বন্ধুরা দেখো, আমার কিন্তু হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিই, তারপর তোমরা দেখো আমার কাতলা মাছের ভাপা কিন্তু হয়ে গেছে। কেমন লাগছে? যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা বাড়িতে করে খেও।
আর ভালো লাগলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।